मुस्तफा मुजतबा आ गए, इनकलाब आ गया, कंकरों को भी तर्ज खिताब आ गया। नाज कर आए हलीमा तेरी गोद में, जगमगाता हुआ महताब आ गया। सुभान अल्लाह सुभान अल्लाह। नबी नूरे रोसबी এসেছিলেন জগতে। আমার মুআজ্জিজ সামিন একরাম, হযরত আবু হুরায়রাকে একজন বলল যে আমি জানি না আল্লাহর নবী এই দিকে রওনা হয়েছেন। হযরতে আবু হুরায়রা আগে আগে চললেন, যাওয়ার পরে একজনকে জিজ্ঞাসা করলেন তুমি কি দেখেছো নাকি আমার নবীজিকে? তিনি বলে আমি হলাম বকরি চরানেওয়ালা রাখাল একটা, আমি দেখলাম একজন মানুষ এই গুফার ভিতরে গর্তের ভিতরে সারা দিন সারা রাত কাঁদতেছে। ওনার আওয়াজ শোনার পর আমার ভেড়া ছাগল আর ঘাস পানি খায় না, ওই দিকে মুখ করে মাথা নিচু করে 3 দিন থেকে আমিও পরিশান হয়ে গেছি, খানা পিনা বাদ দিছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুজাহানের বাদশা গর্তের ভিতরে এমন ভাবে কাঁদতেছে, উম্মতি উম্মতি উম্মতি। এই কান্দান 3 দিন পর্যন্ত যখন কান্দে, হযরতে আবু হুরায়রা খুঁজতে খুঁজতে যখন চারওয়ার কাছে আসলেন, রাখালের কাছে আসলেন, রাখাল বলল আমার ছাগল ভেড়া কোনো কিছুই আর খানা পিনা খাইতেছে না, ঘাস চুগতেছে না, পানি পান করতেছে না, খালি এই পাহাড়ের দিকে দেখতেছে, মাথা নিচু করে আমার ভেড় ছাগলগুলাও বসে আছে। তুমি হযরতে আবু হুরায়রা জানতে পারলো নিশ্চয় এই জায়গায় আমার দয়ার নবী নূরের সাবি রাহমাতাল লিল আলামিন এই জায়গার ভিতরে আছে। জমিও জামা तुम्हारे लिए, मकियो मका तुम्हारे लिए, जमियों समा तुम्हारे लिए, मखियो मका तुम्हारे लिए, चुनियो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। মুআজ্জিজ সামিন একরাম, হযরতে আবু হুরায়রা গর্তে গেলেন, যাওয়ার পর দেখলেন আল্লাহর নবী সিজদায় মাথা দিয়ে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি উম্মতি রব্বি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। হযরতে আবু হুরায়রা বললেন হুজুর হুজুর আপনি যদি ইয়া রাসূলুল্লাহ মদিনার গলিতে না যান, মদিনায় যদি না যান, মদিনাবাসী পাগলের মতো দিওয়ানার মতো হয়ে গেছে, সাজদার থেকে মাথা উঠান না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক, উসমানে গনি, উমরে ফারুক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর করলেন। মদিনাবাসীর সমস্ত লোক গর্তের নিকটে এসে গেল, এই গুফার ভিতরে এসে গেল। আসার পর বহুত আজিজি মিন্নতি করতেছেন, তখন আল্লাহর নবী সাজদার থেকে মাথা উঠান না। সমস্ত সাহাবা একরাম আলোচনা করে এটা বুদ্ধি বার করলো। তিনার নয়নের মণি, লক্ষ্যে জিগার, নয়নের মণি, কলিজার টুকরা হযরতে ফাতেমা জান্নাতে খাতুনকে যদি আমরা আনতে পারি, তবে কি জানি আল্লাহর নবী তিনার মেয়ের কথা শুনে, জান্নাতে খাতুনের কথা শুনে কি সিজদায় কি মাথা উঠাতে পারে? সবাই বুদ্ধি করে হযরতে ফাতেমা জান্নাতে খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসলেন। আসার পর হযরতে ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সাজদা থেকে মাথা না উঠান তবে আমি সাজদাত যাব, যতক্ষণ পর্যন্ত কিয়ামত না আসবো ততক্ষণ পর্যন্ত সাজদা থেকে মাথা উঠবো না। কোন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মাথা উঠাইলেন, সাজদা থেকে মাথা উঠায় বলেন আয়ে ফাতেমা তুমি যদি জিদ না করতা তাহলে আমি সাজদা করতাম যে ওই সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত সমস্ত আল্লাহ নাজাত করে না দিত। কারণ আল্লাহ বলছে ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের মধ্যে কেউ নাই যে ওই পুল সিরাতের পুলের উপর দিয়ে পার না হতে থাকবে। আপনারা জানেন পুল সিরাতের পুল এমন ভারী, এমন শক্ত, চুলের থেকে বেশি
মিহি, আর তলোয়ারের থেকে বেশি ধার, তার উপর দিয়ে গুজার যখন হয়ে যাবে, আর আল্লাহর এটা সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা যে সমস্ত নিচে হলো জাহান্নাম, পার হলেই জান্নাতে পাবে। কিভাবে আমার উম্মত এভাবে পার হয়ে যাবে? আয় ফাতেমা, তুমি যদি জিদ না করতা, আমি তখন পর্যন্ত ছেড়ে না উঠাইতাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ সমস্ত উম্মতিকে নাজাত করে না দিত। ইমাম মুজাহিদে দ্বীন ও মিল্লত, ইমাম ইশক ও মুহাব্বত সৈয়দনা আলা হযরত ফাজিলে বেরেলভী বলে, अल्लाह का जहन्नम अभी न सर्द होगा, अल्लाह का जहन्नम अभी न सर्द होगा। रो रो के मुस्तफा ने, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं, उनकी महक ने दिल को गुंचे खिला दिए हैं। अल्लाह का जहन्नम अभी न सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं, उनके महक ने दिल को गुंचे खिला दिए हैं। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব আমাদের জন্য পাহাড়ের গর্তে যায় যেভাবে আজিজি মিন্নতি আল্লাহর কাছে করে, আমাদের জন্য প্রার্থনা করে, আজিজি করে, মিন্নতি করে, আমাদের মাগফিরাতের জন্য, আমাদের কঠিন শাস্তির জন্য আল্লাহর নবী নিজেকে বলতেছে, ওনার ওফাতের সময়ে, জাহিরি পর্দার সময়ে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দরজায় আসলেন, যখন বারবার আওয়াজ দেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, বলে আমি, আমার আব্বা আপনার সাথে কথা বলতে পারবে না, আমার আব্বা বিমার আছে, বিয়ানি শরীর অসুস্থ আছে। আল্লাহর নবী দু জাহানের বাদশার মেয়ে বারবার तीसरी बार যখন আওয়াজ দিলেন, তখন বাহিরের থেকে আবার আওয়াজ আসলো, আবার না করে আসলো, আবার আওয়াজ দিলেন, আবার হযরতে ফাতেমা না করে আসলো যে আব্বা আপনার সাথে কথা বলতে পারবে না। তৃতীয়বার যখন আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমাকে আওয়াজ দেওয়া হলো, আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতেমা জান্নাতে খাতুন যখন আওয়াজ দরওয়াজায় যাওয়া ধরলেন, আল্লাহর নবী দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন বললেন, আয় ফাতেমা তুমি যাও না, তুমি কি চিনো সে কে? তিনি হলেন মালাকুল মউত। পৃথিবীর বুকে কিয়ামত হয়ে যেতে পারে, কিন্তু নবীর ঘরে, তোমার আব্বার ঘরে, রাহমাতাল লিল আলামিনের ঘরে ফেরেশতা ইজাজত ছাড়া ভিতরে আসতে পারে না। যখন দরওয়াজা খুলে দেওয়া হলো, হযরত আজরাইল আলাইহিস সালাম ভিতরে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কিসের জন্য? বলো যে আল্লাহ হুকুম করেছে আপনার সাথে আমি আদবের সাথে, সম্মানের সাথে আপনাকে বলবো, আপনি যদি যেতে চান তবে আপনার রূহকে কবজ করে নিয়ে যাব, আর যদি মানা করেন তবে নিব না। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আজরাইল, একটা মানুষের রূহ যখন কবজ করা হয় কত কষ্ট হয়ে যায়? আল্লাহর নবীর সামনে আজরাইল আলাইহিস সালাম বললেন, ৭০,০০০ তলোয়ারের ঝটকা, আঘাত যতটুক হয়, মৃত্যুর ছটপটানি অবস্থার যন্ত্রণা তার থেকেও বেশি হয়ে যায়। আল্লাহর নবী চেহারা মলিন হয়ে গেলেন, পরিশান হয়ে গেলেন যে আমার উম্মত কিভাবে এরকম করব, কিভাবে যন্ত্রণা সহ্য করব। আয় আজরাইল, ততক্ষণ পর্যন্ত আমি রাজি হব না, তুমি আল্লাহর নিকট থেকে তুমি এটাই সিদ্ধান্ত করে নিয়ে আসো যে যত পৃথিবীর যে উম্মত আছে সমস্ত ইন্তেকালের সময়ের আযাব আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে দিব, আমি যন্ত্রণা সহ্য করব, আর আমার উম্মতের যাতে মৃত্যুর ছটপটানি এমন কিছু হয় না, আযাব যেন পায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভেজলেন, পাঠালেন, বলে বলো সাইয়্যিদানা হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আমার বন্ধুকে যায় বলো যে আপনি চিন্তা করবেন না, আপনার বান্দা, আপনার উম্মতের রূহগুলা আটা গুঁদা, আটার ভিতর থেকে গুঁধা হওয়া আটার ভিতর থেকে একটা চুল বাইর হলে যত কষ্ট হয় এতটুকু কষ্ট হবে, এর থেকে বেশি কষ্ট হবে না। কোন সুবহানাল্লাহ।